দেখো আমি আস্তে আস্তে রেডি হচ্ছি। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আরও মেকআপ বাকি রয়েছে, পরা রয়েছে সিঁদুর। সিঁদুর ছাড়া তো একজন নারী ইনকমপ্লিট। তো সিঁদুরটা পরে শাড়ি পরে তোমাদের সামনে আসছি এখনই। তো রেডি হয়ে গেছি, বাস এতটুকুই। গরমের মধ্যে আর সাজতে ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি দেখো। তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি, গাড়ি এসে উপস্থিত। তো দেখতে থাকো, কন্টিনিউ যাচ্ছি। আমার মা যাচ্ছে আগে আর আমি আছি পেছনে। তো যাচ্ছি বোনের আশীর্বাদে, বলতে যার সঙ্গে বিয়ে হবে বোনের সে ছেলেকে আশীর্বাদ করতে। তো গাড়িতে বসে বেশি সময় লাগেনি, প্রায় 5-7 মিনিট লেগেছে। ছেলের বাড়িতে এসে পড়েছে। এই দেখো ডালাগুলি আরও আছে, আমরা এই দুটো ডালাই নিয়েছিলাম। তো এখন গাড়ি থেকে নেমে গেছি। তো ছেলের বাড়িতে দেখো পৌঁছে গেলাম। তো প্রথমে ছেলের বাড়ির লোকের আশীর্বাদ করবে ছেলের মা আর ভাইয়ের বউ তারা আর কি। তো দেখো ছেলে এখানে বসে রয়েছে, ছেলের মা আর ভাইয়ের বউ তার আশীর্বাদ করে নিয়েছে। আর তারপর করবে আমার মাসি আর মেসো। তো মাসি মেসো দেখো ছেলেকে আশীর্বাদ করে নিয়েছে। তারপর আমরা যারা যারা ছিলাম সবাই আশীর্বাদ করেছি এক এক করে সবাই। ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি। তো ছেলেকে আশীর্বাদ করে আমার মাসি দেখো ছেলেকে চেন দিয়েছে আর অন্যরা সবাই টাকা দিয়েছে। তারপরে এক এক করে বললামই তো সবাই আশীর্বাদ করে নিয়েছে। তো ব্লগটা কেমন হলো কমেন্টে কিন্তু জানিও। আর আমি না পুরোটা ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কেননা সেখানে প্রচণ্ড গরম ছিল। আর আমি যখন আশীর্বাদ করেছি সেটাও ক্যামেরার মধ্যে ক্যামেরা করতে পারিনি, কেননা কাউকে পাইনি ফোনটা দেওয়ার জন্য, তার জন্য। তো এটা ছিল মানে মেয়ের বড় বোন আর বোনের জামাই। তো ব্লগটা আমি আজকের জন্য এতটুকুই করেছি। তো আশীর্বাদ থেকে এসে পড়েছি, এসে স্নান টান করে এখন ফ্রেশ হয়ে এখানে বসেছি। তো ব্লগটা আমি কন্টিনিউ করিনি, কেননা প্রচণ্ড গরম আর ঘরের মধ্যে প্রচণ্ড লোকের ভিড় ছিল। তো ব্লগ করা আমার পক্ষে সম্ভব মানে হচ্ছিলই না। যতটুকু পেরেছি ততটুকুই স্কিপ নিয়েছি ব্লগটা। দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।